নমস্কার বন্ধুরা, রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই নিউ ইয়ার, আর নিউ ইয়ার হলে আমাদের মাথায় আসে চিকেন, মটন এই সমস্ত ভালো মন্দ খাবার দাবারের কথা। তবে চিকেন, মটন রেখে আপনারা যদি সকালের ব্রেকফাস্ট কিংবা রাত্রিবেলার ডিনারে এই ধরনের বিট দিয়ে বানাতে পারেন রুটি বা পরোটা বা লুচি, একদম অন্য রকম, দেখবেন ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আর এই পরোটাটা খেতেও ভীষণই সুন্দর। তো চলুন দেরি না করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমে লুচি, পরোটা যাই বানাই তার জন্য ময়দাটা মেখে নিতে হবে। এখানে বাটি মেপে নিয়ে নিলাম আমি 300 গ্রাম ময়দা, দিলাম সামান্য নুন, দিচ্ছি 1 চা চামচ চিনি, দেব হাফ চা চামচ মতন জোয়ান, এবার দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, প্রায় 3 চা চামচ মতন দিলাম সাদা তেল, আর দিয়ে দেব 2 চা চামচ ফেটানো টক দই। টক দইটা অবশ্যই দেবেন, এতে পরোটা কিংবা লুচি খেতে অনেকটা নরম হয়। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতন বিট বাটা। দুটো ছোট সাইজের বিট আমি জল দিয়ে বেটে রেখেছিলাম, ওই বিট বাটাটা দিয়ে দিলাম। আর ময়দাটা আমি পুরো বিট বাটা দিয়েই মাখার চেষ্টা করব। কম হয়ে গেলে অল্প একটু জল মেশাবো, না হলে শুধুমাত্র বিট বাটাটা দিয়েই ময়দাটা মাখার চেষ্টা করব। দেখুন ময়দাটা কত সুন্দর কালার এসে গেছে, একদম পুরোটাই যেহেতু বিটের কালার, সামান্য জল দিয়ে মাখা। এবার এটাকে খুব ভালো করে একদম যেভাবে লুচি পরোটার ডো বানানো হয় সেভাবে ঠেসে ঠেসে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে লুচি বা পরোটার ডোটা একদম বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি ময়দা থেকে লেচি কেটে পরোটা বা লুচি বানিয়ে নেব। দেখো প্রায় আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলছি, দেখেই বুঝতে পারছো মাখাটা কতটা সুন্দর হয়েছে। চারদিক দিয়ে তেল তেল বেরিয়েছে আর ডোটা বেশ অনেকটা নরমও হয়ে গেছে। এবার এটা থেকে লুচির থেকে একটু বড় মাপের করে ছোট ছোট লেচি কেটে নেব, কারণ এই লুচি বা পরোটা যাই বানান একটু মোটাই হয়ে থাকে। এবার লুচিটা বেলার জন্য একটা বেলনি নিয়ে বেলনির গায়ে ভালো করে মেখে নেব আমি সাদা তেল। আর এবার এক একটা লেচি নিয়ে হালকা করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, আবার একদম মোটা করে না, একটু মোটা রেখে লেচিগুলোকে বেলে নেব। দেখো এভাবে পারলে হাত দিয়ে স্প্রেড করে দিলে অনেক বেশি ভালো হবে এবং অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, হাত দিয়ে কিংবা বেলনির সাহায্যে যার যাতে কমফোর্টেবল তাতেই খুব ভালো করে এভাবে বেলে নিতে হবে। অপরদিকে আমি কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তবেই এই লুচিগুলো ছেড়ে দেব, তাহলে এই লুচিগুলো দেখবেন অনেক সুন্দরভাবে ফুলছে। দেখুন তেল গরম হয়ে গেছে, একদম খুব বেশি তেল আমি নিইনি। এবার তেলের মধ্যে এভাবে এক একটা লুচি পরোটা যাই ভাজুন নিয়ে এভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখবেন চারদিক খুব সুন্দর করে ফুলে উঠবে। আর অন্যান্য লুচির থেকে এটা কিন্তু একটু মোটাও হয়। দেখুন খুব সুন্দর করে ফুলে গেছে। একইভাবে আমি বাদবাকি পরোটাগুলোও ভেজে নেব। আর এটাকে আপনারা নর্মাল পরোটা যেভাবে বানায় সেঁকে তারপর তেল দিয়ে ওভাবেও বানানো যেতে পারে, যার যা ইচ্ছে। এইভাবে একে একে সব কটা পরোটা আমি ভেজে নেব। আর বন্ধুরা, এই পরোটা কিন্তু পনিরের যে কোনো রেসিপি কিংবা ঝাল ঝাল যে কোনো খাবারের সঙ্গে খেতে অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখতেই পেলেন কত কম সময়ে আর কত সহজে একদম অন্য রকম একটা লুচি বানিয়ে নেওয়া গেল। তো আশা করি সকলের এটা ভীষণও পছন্দ হবে। নিউ ইয়ারের দিন সকালবেলার ব্রেকফাস্টে আপনারা যদি এভাবে বানিয়ে নেন বিটের লুচি, কেউ কিন্তু বুঝতেই পারবে না, সাথে অনেকটা সারপ্রাইজড হবে। আবার অনেক বাচ্চা এমন আছে যারা বিট খেতে পছন্দই করে না, তাদেরকেও যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিছু না বুঝতে পেরে মজা করেই খাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।